वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। আমরা যেখানে আমরা ছিলাম যে সনাতন মিশ্রের কাছে সচী মাতা তিনি একজন ঘটক পাঠিয়েছিলেন। কার মনে আছে সেই ঘটকের নাম? কোন ঘটককে পাঠিয়েছিলেন? সনাতন মিশ্রের কাছে সচী মাতা এই ঘটক পাঠিয়েছিলেন তাদের বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সঙ্গে মহাপ্রভুর বিবাহ কথা আলাপ করতে। কি ছিল সেই ঘটকের নাম? আর কার মনে আছে? মুক্তিরানী মাতাজি বলছেন আমি রাজশাহী থেকে। পুষ্পধারিণী রাধা মাতাজি বলছেন হরিবোল লামা বান্দরবান থেকে। এস কাশীনাথ 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 পণ্ডিতকে পাঠিয়েছিলেন। তো কাশীনাথ যখন এসে তিনি খবর দিলেন যে সনাতন মিশ্র রাজি হয়েছে, তার পুরো পরিবার অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত যে মহাপ্রভু নিমাই পণ্ডিতের সঙ্গে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর বিবাহ হবে, তো তুমি আয়োজন করো। তো সেই আয়োজনের কথা এখানে, কিভাবে আয়োজন হলো, কি বিবাহ হলো, কত আনন্দ হলো, সেই কথা এখানে আলোচনা করা হচ্ছে। তো সেই আনন্দে, সেই বিবাহ উৎসবে আপনারা সবাই একসঙ্গে থাকুন। এখানে আমরা বিবাহ, এখন কথা হলো, কথা পাকাপাকি হলো, এখন আয়োজন হবে। তো আয়োজনের মধ্যে কত আনন্দ হচ্ছে সে কথা বলা হচ্ছে। রিয়া মণ্ডল মাতাজি বলছেন কাশীনাথ, হ্যাঁ কাশীনাথ, বৈষ্ণব বাসুদেব, অভিজিৎ রায় প্রভু, হরে কৃষ্ণ। কাশীনাথ পণ্ডিত, ঠিক আছে। তো মহাপ্রভুর বিবাহ কে, ঠিক মহাপ্রভুর বিবাহের ভার কে বহন করছিলেন? আমরা একদিনের মধ্যে পরিক্রমার মধ্যে আমরা আলোচনা করছিলাম একদিন, মনে আছে? আমরা কেউ বলতে পারবেন? পরিক্রমার মধ্যে আমরা একটুখানি হিন্টস দিয়েছিলাম, একদিন আলোচনা করেছিলাম যে মহাপ্রভু বিবাহের সমস্ত ভার গ্রহণ করেছিলেন একজন। যদি কেউ জানা থাকে বলতে পারেন। এর আগে সত্যযুগে তিনি মহাপ্রভুর দর্শন পেয়েছিলেন। মহাপ্রভু তাকে আশীর্বাদ করেছিলেন, কলিযুগে তুমি আমি যখন লীলা করব তখন তুমি আসবে এবং তুমি আমার লীলায় অংশগ্রহণ করবে এবং তখন তুমি আমার বিবাহের সমস্ত ব্যয়ভার বহন করবে। কার মনে আছে? আমরা আলোচনা করেছিলাম একদিন। এক রাজা শুভমণ্ডল প্রভু, সেই রাজার নাম কি ছিল? রাজা ছিলেন তিনি সত্যযুগে, কলিযুগের তিনি রাজা ছিলেন না। কলিযুগে তিনি মহাপ্রভু ভক্ত হয়ে এসেছিলেন, খুব ধনাঢ্য ব্যক্তি ছিলেন, যদিও রাজা ছিলেন না। বুদ্ধিমন্ত খান, রসমহরি কীর্তন প্রভু, মীনাক্ষী রাধিকা দেবী দেশ, কারেক্ট, বুদ্ধিমন্ত খান, ধন্যবাদ, মনে আছে। তো সেই বুদ্ধিমন্ত তিনি প্রভুর বিবাহ শুনি সর্বশিষ্যগণ সবই হইলা অতি পরানন্দমন, সমস্ত শিষ্যরা তার আনন্দ পেলেন। এখন আমরা সেই বিবাহ লীলায় আমরা আলোচনা করব। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। প্রথমে বলিলা বুদ্ধিমন্ত মহাশয়, মোর ভার এ বিবাহে যত লাগে ব্যয়। বুদ্ধিমন্ত খাঁ তিনি বললেন যে মহাপ্রভুর এই বিবাহে, বিশ্বম্ভরের বিবাহে যত খরচ লাগবে সব খরচ আমি দেব, আমি সব ব্যয়ভার বহন করব। মুকুন্দ সঞ্জয় বলে শোনো সখা ভাই, তোমার সকল ভার মোর কিছু নাই। মুকুন্দ এবং সঞ্জয়, যার বাড়িতে মহাপ্রভু টোল খুলেছিলেন, গঙ্গাদাস বিপ্র তার কাছে মহাপ্রভু পড়াশোনা করে তারপর তিনি মুকুন্দ সঞ্জয়ের গৃহে গঙ্গানগরে, আমরা যখন অন্তর্দ্বীপ পরিক্রমা করছিলাম, মনে আছে? অন্তর্দ্বীপ পরিক্রমায় আমরা গঙ্গানগর গিয়েছিলাম অন্তর্দ্বীপ পরিক্রমায়, তখন সেখানে ছিল যে গঙ্গানগরে গঙ্গাদাস পণ্ডিত ছিলেন এবং তার বাড়ির পাশে ছিল মুকুন্দ সঞ্জয়ের বাড়ি, যার বাড়িতে মহাপ্রভু তিনি টোল খুলেছিলেন। তো সে মুকুন্দ সঞ্জয় বলছে, আরে ওহে সখা, ওহে ভাই বুদ্ধিমন্ত খা, তুমি একা কেন সব ভার দেবে? আমরা কি কিছু ভার দেবো না? আমরা কি বিয়ের আয়োজন করবো না? আজকালকার দিনে বিয়ে করাতে গেলে মানুষকে, লোকের কাছে অনেকে টাকা খুঁজতে হয়, খরচ বের করতে কোথা থেকে খরচ
জোগাড় করবে, লোকের কাছে হাত পাতে। আর তখন মহাপ্রভুর বিবাহ এমন, লোক এগিয়ে আসে, বলছে আমরা আমরা খরচ দেবো, ও বলছে আমি খরচ দেবো। এইভাবে কম্পিটিশন, কে তার বিয়ের খরচ দেবে। বুদ্ধিমন্ত খাঁ বলে, শুনো সখা ভাই, বামনিয়া সহ্য এ বিবাহে কিছু নাই। এ বিবাহ পণ্ডিতের করাইব হেন, রাজকুমারের মতো লোকে দেখে যেন। তখন বুদ্ধিমন্ত খান বললেন যে এই বিবাহ কোনো বামনিয়ার মতো করে করাবো না। যদিও মহাপ্রভু ছিলেন বামনিয়া, ব্রাহ্মণ পুত্র, কিন্তু কোনো ব্রাহ্মণ পুত্রের মতো বিবাহ হবে না, রাজকুমারের মতো বিবাহ হবে। তাই লোকেরা যেন দেখে যে এই বিবাহ খুব ঢাকঢোল পিটি আনন্দ সহকারে হচ্ছে, একটু নমনম করে বিয়ে হবে না, তাই জন্য আমি খরচ বহন করব। বুদ্ধিমন্ত খাঁ খুব ধনী ব্যক্তি ছিলেন। তবে সবে মিলি শুভ দিন ও শুভক্ষণে, অধিবাস লগ্ন করিলেন হর্ষমনে। তবে সবাই মিলে, বিজ্ঞজনেরা, বয়স্কজনেরা, তারা সবাই মিলে শুভ দিন অধিবাসের জন্য ঠিক করলেন। শুভ দিন, শুভ নির্ঘণ্ট তারা ঠিক করলেন। বড় বড় চন্দ্রাতপ সব টাঙাইয়া, চতুর্দিকে রুইলেন কদলি আনিয়া। বিশাল বড় বড় চন্দ্রাতপ মানে চাঁদোয়া, শামিয়ানা টানানো হলো, আর সেখানে চতুর্দিকে রুইলেন কদলি আনিয়া। কদলি মানে কলা গাছ, চারদিকে কলা গাছ, এগুলি সব মঙ্গল দ্রব্য। আগের সময়ে এখনও রয়েছে বৈদিক পন্থা যারা মানে, যে এই কোনো বিয়ের আয়োজন করতে গেলে এই সমস্ত কিছু লাগে। কোনো রকম যে কেউ কেউ করে এখন সব মডার্ন, সব অফিস টফিস চলে যাবে, ওখানে গিয়ে কী সব কাগজপত্র করবে তো বিয়ে। কিন্তু এটাকে লোকে এখন আজকালকে কলির প্রভাবে লোকে আজকে কাগজপত্র করাটাকে বিয়ে বলে মনে করে। যে বিয়ের অনুষ্ঠান হচ্ছে তা সেই বিবাহে যে অগ্নি সাক্ষী রেখে দেবতাগণ থাকবে, তাদের সাক্ষী রেখে বিবাহযোগ্য, তা নয়। এখন তাদের কাছে বিবাহ হচ্ছে যে কোর্টে গিয়েছো, কাগজপত্র করেছো, তো বিবাহ হয়েছে। এই হচ্ছে এখনকার কলির প্রভাব। তো সেরকম সুন্দর আয়োজন হচ্ছে এখানে। পূর্ণ ঘট, দীপ ধান্য, দধি আম্রসার, যতেক মঙ্গল দ্রব্য আছয়ে প্রচার। আরও সমস্ত মঙ্গল দ্রব্য আনা হলো। পূর্ণ ঘট, দীপ দেওয়া হলো, ধান দেওয়া হলো, দধি, আম্রপল্লব ইত্যাদি সব কিছু সাজিয়ে মঙ্গল সমস্ত আয়োজন করা হলো। সকল একত্রে আনি করি সমুচ্চয়, সর্বভূমি করিলেন আলিপনাময়। সব কিছু নিয়ে এলেন, নিয়ে এসে তারপরে মাতাজিরা, সব নারীগণ, তারা অনেক অনেক সুন্দর সুন্দর আলপনা আঁকলেন। এখনও বিভিন্ন বড় বড় সুন্দর অনুষ্ঠানে আলপনা আঁকা হয়, তা আলপনা আঁকলেন তারা। যতেক বৈষ্ণব আর যতেক ব্রাহ্মণ, নবদ্বীপে আছয়ে যতেক সুসজ্জন। সবারই নিমন্ত্রণ করিলা সকালে সকলে, অধিবাসে গুয়া আসি খাইবা বিকালে। যত ব্রাহ্মণ সজ্জন নবদ্বীপে ছিল সবাই সবাই বেরিয়ে গেছে সবাইকে খোঁজ দিতে, সবাইকে, সব ব্রাহ্মণ সজ্জনদেরকে। যেমন এখন বিবাহ হলো, লোকে ইনভিটেশন কার্ড দেয়। হ্যাঁ, তো সেই ইনভিটেশন কার্ড একজন দুজন হয়তো বিলি করে, কিন্তু তখন সারা নবদ্বীপে সবাই মহাপ্রভুর বিবাহের সাজসজ্জা করার জন্য, নিমন্ত্রণ করার জন্য সবাই বেরিয়ে গেছে, গিয়ে নিমন্ত্রণ করছে যে আজকে সন্ধেবেলা অধিবাস আছে, চলে আসবে। হ্যাঁ, নিমাই পণ্ডিতের বিবাহের অধিবাস, তা তো তোমরা এসে গুয়া খাবে। গুয়া মানে সুপুরি, পান সুপুরি খাবে। অপরাহ্ন কাল মাত্র হইল আসিয়া, বাদ্য আসি করিতে লাগিল বাজনিয়া। যেই বিকেল করিয়া আসতে লাগলো, সঙ্গে সঙ্গে সমস্ত বাদক দল যারা বাজায়, ব্যান্ড পার্টি, এখন যেমন ব্যান্ড পার্টি আছে এরকম আগের দিনে ছিল, যারা এরকম বিভিন্ন বাজনা বাজাতো, বাদক দল, তারা সবাই চলে এসে তারা বাজাতে লাগছে। মৃদঙ্গ সানাই জয় ঢাক করতাল, নানাবিধ বাদ্য ধ্বনি উঠিল বিশাল। কি কি বাজাচ্ছে? মৃদঙ্গ, সানাই, জয় ঢাক, করতাল। এই ছিল মঙ্গলময় বাজনা। আর এখনকার সময় কি সব মিউজিক বাজায়, মিউজিক বক্স, সাউন্ড বক্স, এইগুলো নয়, এই সব অবস্থা মঙ্গল দ্রব্য, সব এসব বৈদিক বিধান রয়েছে কিভাবে কি অনুষ্ঠান হবে। নানাবিধ বাদ্যধ্বনি উঠিল বিশাল, ভাটগণে পড়িতে লাগিলরা এবার। পতিব্রতাগণে করে জয়কার। যারা ভাট, যারা বিভিন্ন স্তুতি মন্ত্র বা এগুলো পড়ে, তারা এসে সব পড়ছে। আর পতিব্রতা আর সমস্ত নারীরা, বিবাহে সাধারণত যারা বিবাহিতা নারী, তারা সবাই আসে ওখানে, তারা মাঙ্গলিক কর্মাদি করে। এবং বিশেষ করে
পতিব্রতা নারী এখানে উল্লেখ করা আছে, খুব গুরুত্বপূর্ণ। এখনকার যদি পতিব্রতা নারী কম, সমস্ত উল্টোপাল্টা সব যেন নিয়ম ছিল, যারা অত্যন্ত সতী সাধ্বী নারী তারা আসবে, তারা এসে সেখানে উলুধ্বনি করবে, জয় জয় ধ্বনি দিবে, এরকম। বিপ্রগণে লাগিল করিতে প্রেম বেদধ্বনি, মধ্যে আসি বসিলা দ্বিজেন্দ্র কুলমণি। বিপ্রগণ সমস্ত যারা ব্রাহ্মণেরা রয়েছে তারা এসে, এবং তারা এসে বেদধ্বনি করছে, বিভিন্ন বৈদিক মন্ত্রাদি উচ্চারণ করছে, এবং তার সমস্ত কিছু এই আয়োজনের মাঝখানে মহাপ্রভু দ্বিজেন্দ্র কুল চূড়ামণি মহাপ্রভু তিনি এসে সেখানে বসলেন। চতুর্দিকে বসিলেন ব্রাহ্মণ মণ্ডলী, সবে হইলা চিত্তে মহাকুতূহলী। তবে গন্ধ চন্দন তাম্বুল দিব্যমালা, ব্রাহ্মণগণের সবে দিবারে আনিলা। সবাই সমস্ত আনন্দিত হয়ে সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী তারা বসলেন, এবং সবাইকে অভ্যর্থনা করার জন্য নিয়ম ছিল, যারা বিবাহে আসবে তাদেরকে রিসেপশন দেওয়া হবে, শুধুমাত্র বর বউ নয়, যারা সবাই আসবে সবাইকে এরকম আমন্ত্রণ করে নিয়ে আসা হবে। গন্ধ চন্দন তাম্বুল দিব্যমালা ইত্যাদি সব কিছু তাদের দেওয়া হলো। শিরে মালা সর্বঙ্গে লেপিয়া চন্দনে, এক বাটা তাম্বুল সে দেন একজনে। শিরে মালা, গলায় সবাইকে মালা পরিয়ে দেওয়া হলো, সমস্ত অঙ্গে চন্দন দিয়ে দেওয়া হলো, এবং এক বাটা করে তাম্বুল সবাইকে দিয়ে দেওয়া হলো, প্রত্যেকের জন্য এক বাটা করে তাম্বুল। এখন আমরা যদি ভাবি কি এখানে তো তাম্বুল, আমাদের তো তাম্বুল খাওয়া নিষেধ, কারণ আমরা তাম্বুল আমাদেরকে নেশাগ্রস্ত করে, তাই আমাদের জন্য তাম্বুল নিষিদ্ধ। কিন্তু সেই সময়ে এরকম নেশার মতো ছিল না তাদের কাছে, তো সেই জন্য তাদের বিবাহের আয়োজনে এগুলো দেওয়া হতো। এখন এটা শুনে ভাবার দরকার নেই, ভাবার কোনো কারণ নেই অনাবশ্যকভাবে, যে তার মানে আমরা তাম্বুল খেতে পারি, একটু খেতে পারি, নেশা যদি না হয়, না, আমাদের জন্য নিষেধ, শাস্ত্রে বলা হয়েছে, শ্রীল প্রভুপাদ বলেছেন, তাই আমরা তা করছি। তো সবাইকে এক বাটা করে তাম্বুল দেওয়া হয়েছে। বিপ্রকুল নদিয়া বিপ্রের অন্ত নাই, কত যায় কত আইসে অবধি না পাই। সারা নদিয়া নবদ্বীপটা বিপ্রকুল, বিপ্রকুল মানে ঘরে ঘরে ব্রাহ্মণ। তো এত ব্রাহ্মণ আসছে, এত বিপ্র আসছে যে কোনো কুল নেই, কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না, যারাই আসছে তাদেরকেই দেওয়া হচ্ছে। তথিমধ্যে লোভিষ্ট অনেকে জন আছে, একবার লইয়া পুনঃ আর কাজ কাছে। তার মধ্যে লোভী কিছু ব্রাহ্মণ আছে, লোভী। সাধারণত ব্রাহ্মণেরা হতে হয় সিম্পল, যেমন যেমন তার জীবন চলবে, যা পাবে সে তাই দিয়ে সে জীবন নির্বাহ করবে। কিন্তু কিছু ব্রাহ্মণ তারা লোভী, এত খাওয়ার আয়োজন হয়েছে না এখানে, তো হাক ডাক শুনি আরও অনেকেই চলে এসছে, আর এত দেওয়া হচ্ছে, এত আয়োজন করা হচ্ছে। বুদ্ধিমন্ত খান বলেছেন যে কোনো অভাব থাকবে না, যে যা চাইবে তাকে তাই দাও। অনেক সময় বিভিন্ন বিয়ে বাড়িতে অনুষ্ঠানে এরকম একবার দুবার একটা আইটেম, না না আর নেই প্রভু শেষ, এরকম নয়, যে যত চাইছে তত দাও, সবাইকে খুশি করে দাও। তো সেই ব্রাহ্মণেরা এসে তারা সবাই, কেউ কেউ যারা লোভী তারা এসে একবার নিয়ে আবার চাইছে, একবারটার তাম্বুল দেওয়া হচ্ছে, আবার চাইছে। আর বার আসি মহালোকেরও গহলে, চন্দন গুবাক মালা নিয়া নিয়া চলে। অনেক লোকের হট্টগোল না, তো অনেক লোকের হট্টগোলের মধ্যে ঢুকে গেছে, একবার নিয়েছে। এরকম থাকে না সময়, যখন প্রসাদ দেওয়া হয়, যদি একটু মিষ্টি টিষ্টি কিছু দেওয়া হয়, একবারে খেয়েছে, খেয়ে মুখ টুক মুছে আবার গিয়ে লাইনে দাঁড়িয়েছে লোক, এরকম অনেক জায়গায় তো দেখা যায়। বা খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, খুব সুন্দর টেস্টি খিচুড়ি, একবার খেয়েছে, খাবার গিয়ে কী ব্যাপার প্রভু আপনি একবার না নিয়ে গেলেন, না না আমি না। এরকম এই প্রবণতা সব জায়গাতেই আছে। যদি ভালো খাবার হয়, তো এখানে এত আয়োজন, এত সুন্দর দেওয়া হচ্ছে, তো কিছু কিছু লোক যারা লোভিষ্ঠ ব্যক্তি তারা খেয়ে আবার এসছে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। মহাপ্রভুর বিবাহ, যত খুশি খাও, আনন্দ করো। একবার নিয়ে এসে তারা আবার এসছে, চন্দন গুবাক মালা নিয়া নিয়া চলে। তারা লোকের, মহালোকের গহলে মানে হট্টগোলের মধ্যে ঢুকে গেছে, ঢুকে গিয়ে বলছে আমি পাইনি, আমাকে দাও, আরেকটু দাও। সবেই আনন্দে মত্ত, কে কাহারে চিনে, প্রভু হাসিয়া আজ্ঞা করিলায় আপনে। সবাই তো আনন্দে মত্ত, কে যে নিয়ে গেছে, কে খেয়েছে, কে খায়নি, কে আগে লাইনে ছিল, এত কারো খেয়াল নেই। তাই যে যা চাইছে দিয়ে দিচ্ছে। আর মহাপ্রভু তিনিও আজ্ঞা দিয়ে দিয়েছেন, হ্যাঁ যে যা চাইছে দাও, যাও যতবার দাও। তখন মহাপ্রভু বললেন কি, সবারে চন্দনমালা দেহ 3 বার,
চিন্তা নাহি ব্যয় করো যে ইচ্ছা যাহার। সবারে চন্দনমালা দেহ 3 বার, আগে একবার দিয়েছো এবার 3 বার করে দাও, একবার 3 বার করে দাও। এটা কিন্তু খুব একটা ভালো বুদ্ধি। কেউ যাতে মানে চুরি না করতে চায়, যে মানে প্রতারণা না করতে চায়, তাকে একবার জায়গায় 3 বার করে দিয়ে দিন, তাহলে আর সে চাইবে না। নাও ভাই নাও নাও দাও দাও, তুমি একবার পড়া তোমাকে 3 বার দিয়ে দিলাম, যাও। তাহলে আর সে এই যে প্রবণতা লুকিয়ে বা মনের মধ্যে দ্বিধা নিয়ে, আরে যাবো লোকে দেখে ফেলবে কিনা, লাইনে দাঁড়াবো, এসব চিন্তার কিছু নাই। 3 বার করে দিয়ে তো একদম আচ্ছা মতো ওকে আনন্দ করে দাও, আর আসবে না। তো মহাপ্রভু সে আজ্ঞা করে দেয়। এটা হলো টেকনিক, এটা হলো টেকনিক। হট্টগোল না করে, মারামারি না করে, ঝগড়াঝাটি না করে, যারা বুদ্ধিমান তারা এমন ব্যবস্থা করে যে যেন আর লোকের এরকম না হয়, লোকের যেন খুশি মনে চলে যায়। মহাপ্রভু এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি ভালো কূটনীতিবিদও ছিলেন, জানতেন যে কিভাবে লোককে খুশি করা যাবে। একবার নিয়া যে লয় আর বার, এই আজ্ঞায় তাহার কইলেন প্রতিকার। যে একবার নিয়ে বারবার আসে, এই আজ্ঞা দিয়ে মহাপ্রভু তা বন্ধ করে দিলেন। এখন আর কেউ আর এরকম বলছে না, এখন আর কেউ এরকম বলছে না। হ্যাঁ, এখন একবারের জায়গায় 3 বার পেয়ে যাচ্ছে, আবার আসতে হচ্ছে না তাকে, খুশি। তো এইভাবে চালাকি করলেন মহাপ্রভু। এটা ভালো কূটনীতি, এটা খারাপ নয়। কূটনীতি শব্দটা অনেক সময় অনেকে খারাপ সেন্স ইউজ করে, কূটনীতি মানে বদমাশি মনে করে। না, কূটনীতি মানে কোনো কিছুকে সুন্দরভাবে নেগোশিয়েট করার, হ্যান্ডেল করার যে সিস্টেম জানে তাকে বলে ভালো কূটনীতিবিদ। সে সমস্ত প্রক্রিয়া জানে। তো মহাপ্রভু তাকে সুন্দরভাবে বলে দিন, একে খুশি করে দাও, এই যে না না আসে 3 বার। পাছে কেহ চিনিয়া বিপ্রেরে মন্দ বলে, পরমার্থে দোষ হয় স্বার্থ করি নিলে। বিপ্রপ্রিয় প্রভুর চিত্তের এই কথা, 3 বার দিলে পূর্ণ হইবে সর্বথা। 3 বার পাই সবে হরষিত মন, স্বার্থ করি আর নাহি লয় কোনো জন। বোঝা গেল? খুব চমৎকার। মহাপ্রভু তিনি যেহেতু ব্রাহ্মণ প্রিয়, বিপ্রপ্রিয়, তাই মহাপ্রভু কি করলেন, ব্রাহ্মণের যাতে বদনাম না হয়, লোকেরা না বলে যে না ব্রাহ্মণেরা এরকম স্বার্থ করছে, স্বার্থ মানে প্রতারণা করছে, বারবার আসছে, যাতে ব্রাহ্মণের চরণে যাতে কেউ অপরাধ না হয়, সেজন্য মহাপ্রভু অত্যন্ত চতুরতা করে, তিনি অত্যন্ত বুদ্ধি সহকারে এই জিনিসটাকে বন্ধ করে দিলেন। ওকে 3 বার করে দাও, একে 3 বার করে দিয়ে একে খুশি করে দাও, যাতে আর বারবার এসে এরকম লোকের কাছে মন্দ কথা তাকে না শুনতে হয়। তো প্রভু অনেক অনেক কিছু চিন্তা করেন। হ্যাঁ, কেউ তো ভাবে ও 3 বার করে দিচ্ছি কেন, কারণ এই জন্য যে যাতে অপরাধ না করে, সেটা মহাপ্রভু চাইছেন। এইভাবে সবাই 3 বার করে আসলো লাইনে, মানে 3 বার করে একবারে নিয়ে চলে গেল। এই মতমালায় চন্দনে গুয়া পানে, হইলায় অনন্ত মর্ম কেহ নাহি জানে। এইভাবে মালা, চন্দন, তাম্বুল, অনন্ত অনন্ত আয়োজন হলো, অনন্তভাবে সবাই নিল, নিয়ে সবাই খুব খুশি হলো। মনুষ্যে পাইল যত সে থাকুক দূরে, পৃথ্বীতে পড়িল যত দিতে মনুষ্যেরে। সেই যদি প্রাকৃত লোকের ঘরে হয়, তাহাতেই তান 5 বিবাহ নির্বাহ হয়। বলছে মানুষের কি কথা, মনুষ্যে পাইল যত সে থাকুক দূরে। মানুষ কত পেয়েছে সে দূরে থাক, লোকের হাতে কতটুকু নিয়েছে তা দূরে থাক। লোক নেওয়ার পর হাত থেকে নিতে নিতে যতগুলো পড়ে গেছে, লোকের হাত থেকে যা কিছু পড়ে গেছে, এত পরিমাণ পড়েছে, এত পরিমাণ পড়েছে, এত পরিমাণ পড়েছে যে সেই মাটিতে পড়া জিনিস দিয়ে লোকের বাড়ির আরো 5টা বিবাহ হয়ে যাবে, আরো 5টা বিয়ে আয়োজন করা যাবে, এত লোক নিয়ে যাওয়ার পর মাটিতে যা পড়েছে। এইভাবে হচ্ছে ভগবানের দান। ভগবান যদি দেন তাহলে ভগবান দুহাত ভরে আমরা নিয়ে শেষ করতে পারবো না। সে বৃন্দাবনের ফলওয়ালির মতো, ফল বিক্রি করতে এসে নন্দ মহারাজের বাড়িতে ফল নেবে, ফল। তো কৃষ্ণ সব ফল পছন্দ হয়েছে, গোপাল। মা যশোদা বলছে কত হবে ফলের দাম। কৃষ্ণ দেখছে মা যশোদা ফল বিনিময় করছে কিছু দিয়ে। কৃষ্ণ ভাবছে আমি তো বড় হয়ে গেছি, আমি কিছু দেব না, আমিও কিছু দেব। ছোট বাচ্চারা দেখবেন এরকম করে, মানে একটু বড় হতে শুরু করলে ওরা একটা ভাবে আমি বড় হয়ে গেছি, বড়রা যা করবে ওরাও একটু মাতব্বরি করবে, ওরাও একটু বোঝাবে আমিও দিতে পারি। তো সে কৃষ্ণ একটু একটু বড় হয়েছে এখন, তাই ঘরে গিয়ে 2 হাতে করে চাল নিয়ে এসে, চাল নিয়ে এসে চাল যখন দিতে গেছে, তো নিয়ে আসতে আসতে হাতে করে নিয়ে আসতে আসতে আস্তে আস্তে অনেক চাল পড়ে গেছে। এত চাল পড়ে গেছে, তারপরে মাত্র কয়েকটা চাল হাতে ছিল। সেই কয়েকটা চাল যখন সেই ফলওয়ালির পাত্রে দিয়েছে, ফলওয়ালি দেখছে আরে আমার পুরো পাত্র মণিরত্নে ভরে গেল, হরি বল হরি বল হরি বল। এই হচ্ছে ভগবানের দান। আমরা কালকে শুনছিলাম না
হ্যাঁ, করতি ভিক্ষুম পথি গেহহীনম অকিঞ্চিনে কৃত্য পদাশ্রিতানাম। যে ভগবানের শরণ গ্রহণ করে, ভগবান তাকে রাস্তায় নামিয়ে দিবে, তাকে পথের ভিক্ষুক করে দিবে, কিন্তু তারপর যখন ভগবান দিতে শুরু করবে, যদি তারপরেও ভগবত ভজন করে ওই কান্তিক চিত্তে, তাহলে তার নিয়ে শেষ করতে পারবে না। প্রভুপাদের বাবা, প্রভুপাদ বলতেন যে আমার বাবা আমাকে শিখিয়েছিলেন কি, যে ভগবানের অনন্ত হাত, তোমার মাত্র দুখানা হাত, তুমি দুখানা হাতে ভগবানকে কি দিতে পারো বলো? যদি তুমি দুইখানা হাতে চাইছো ভগবানের কাছে, কিন্তু ভগবান তোমাকে অনন্ত হাত ভরে দিতে পারে, তো যে তোমাকে অনন্ত হাত ভরে দিতে পারে, তুমি দুই হাতে তার কাছ থেকে কি নিবে? কি নিবে তুমি? সে যদি দিতে চায় অনন্ত হাত দিয়ে, আর ভগবান যদি অনন্ত হাত দিয়ে নিয়ে নিতে চায়, তাহলে আমরা আঁকড়ে ধরে রাখতে পারবো না দু হাতে। তাই জন্য বলা হচ্ছে, দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। কৃষ্ণ যাহা ইচ্ছা করে তাই জানো ভালো, ত্যাজিয়া আপন ইচ্ছা ঘুচাও জঞ্জাল। ভগবান দেন, ভগবান নেন, ভগবান পালন করেন, সবই ভগবানের। তাই ভগবান দিলেও ভালো, ভগবান নিয়ে গেলেও ভালো। এই হচ্ছে ভক্তের মনোভাবনা। পূর্ণরূপে তিনি সমর্পিত আছেন। ভগবান পূর্ণ মঙ্গলময়, তিনি কখনো কারোর অমঙ্গল করতে পারেন না। তিনি নিয়ে নিলেও তা মঙ্গল, তিনি দিলেও তা মঙ্গল। সুদামা বিপ্রকে ভগবান সারা জীবন ভুগিয়েছে, একবারও ভগবান দেন। সুদামাও চায়নি, ভগবানও দেয়নি, কেননা ভগবানের ভবিষ্যতে তার প্ল্যান রয়েছে, অদ্ভুত লীলা করবেন। তাই সুদামা যখন এসছে, তখন ভগবান তাকে সামান্য কিছু খুদ দিয়েছে। সেই খুদ খেয়ে ভগবান, এক মুঠো খুদ খেয়ে ভগবান তাকে অনন্ত ঐশ্বর্য প্রদান করলেন। কিন্তু ভগবান এর আগে পরীক্ষা করেছে সুদামাকে, যে তোমাকে আমি এই দুর্দশার মধ্যে রাখবো, দেখি তুমি আমাকে ভুলে যাও কিনা, দেখি তুমি আমাকে স্মরণ করো কিনা। কিন্তু সুদামা কখনো এত দুঃখ দুর্দশার মধ্যে কখনো কৃষ্ণের প্রতি বিন্দুমাত্র অভিযোগ করেনি। শুধু অভিযোগই নয়, ভগবান দিচ্ছেন না কেন সেই সময় কোনো চিন্তাও আনেননি। বরং তাকে যখন কেউ পুশ করেছে, তার স্ত্রী, তিনি যখন তাকে পুশ করেছে, সুশীলা, তার স্ত্রী সুশীলা তাকে বারবার বলছে, তুমি কেন ভগবানের কাছে যাও না, কৃষ্ণের কাছে যাও না, তোমার বন্ধু। তারপরেও সুদামা না, কৃষ্ণ আমাকে যেমন রেখেছে আমি খুশি, যথা লাভ সন্তুষ্ট। ভগবদ্গীতায় ভগবান বলছে, আমার ভক্তের লক্ষণ যে যেমন আছে তেমনই সে সন্তুষ্ট। তো এই বিশেষ বৈশিষ্ট্য ভগবানকে খুব খুশি করে, যাকে জীবনে ভগবান যেমন রেখেছেন তেমনভাবে সুখী থাকে। অভিযোগ আমরা পছন্দ করি না। আমরা যদি আমাদের কাছে যদি কেউ সবসময় অভিযোগ করে, এই তুমি এটা করলে না, এটা করলে না, সবসময় অভিযোগ ভালো লাগে না। সিমিলারলি ভগবান অভিযোগ পছন্দ করে না। অত কিছু যেমন রেখেছি তেমন থাকো, আমি তোমার মঙ্গল জানি, আমি সর্বমঙ্গল কারিণী, সমস্ত মঙ্গল আমার থেকে আসে। তাই ভগবান যেমন রাখেন তেমন ভালো। তো এইভাবে আমরা অনেক সময় বুঝতে পারি না ভগবানের পরিকল্পনা। যেমন আমরা একদিন কাহিনী বলছিলাম, যে সেই রাজা সেই চিত্র অঙ্কন করছিল, মনে আছে আপনাদের? কিছুদিন আগে আমরা আলোচনা করছিলাম, যখন আমরা ধ্রুব মহারাজের অনুতাপ করছিলাম তখন। তো ভগবান ঠিক যেভাবে সেই ছেলেটি সেই রাজার চিত্রকর্মকে নষ্ট করে দিল তাকে বাঁচানোর জন্য, সে জানতো না যে ক্ষতি কী রয়েছে। ঠিক তেমনি ভগবান আমাদের অনেক পরিকল্পনা অনেক সময় ভেস্তে দিতে পারেন, কেন তিনি আমাদের মঙ্গল চান। আমরা বুঝতে পারি না, আমরা দেখতে পারবো না কেন হচ্ছে এটা। এরকম একটা ঘটনা হয়েছে যে এক লোকের, সে এরকম এক জাহাজে করে যাচ্ছে, তো জাহাজ ডুবে গেছে। তো জাহাজ ডুবি হয়েছে, তো যখন অনেক লোক মরে গেছে, তো ও কোনো না কোনোভাবে সাঁতরে টাতরে একটা কিছু ধরে একটা তীরে, একটা দ্বীপে এসে উপস্থিত হয়েছে। ওখানে গিয়ে নির্জন দ্বীপ, কেউ নেই, কিছু নেই। এদিকে ক্লান্ত হয়ে গেছে, এত দূর পথ সে সাঁতার কেটে এসছে, এতটা জল। ও এবার তীরে এসে দেখছে কোনো খাবার কিছু নেই, তার সমস্ত আত্মীয় স্বজন সবাই মরে গেছে ওই জাহাজের থেকে। তো দ্বীপে এসে খুঁজছে কীভাবে কি করবে। তো কোনো না কোনোভাবে একটুখানি কিছু ছাউনির মতো একটা বানিয়েছে থাকার জন্য। নির্জন দ্বীপ, কিচ্ছু নেই, কেউ নেই, শুধু হাওয়া বয়। আর খুব মানে দুঃখ পাচ্ছে হৃদয় যে ভগবান কেন এমন করলো, কেন সেই জাহাজটা এরকম হলো, আমার সমস্ত স্ত্রী পুত্র পরিবার সব ভেসে গেল, কিভাবে আমি এখন এদের সারা জীবন ধারণ করবো একা একা। তো এরকম চিন্তা করতে, দুঃখ করতে করতে ভগবানকে অভিযোগ করছে, ভগবান কেন আমার এরকম করলো।
তারপর একটা ছাউনির মতো বানিয়েছে, ওখানে থাকবে। বানিয়ে টেনে বনের ভেতরে গেছে, জঙ্গলের দ্বীপের ভেতরে গেছে, কিছু খাবার দাবার খুঁজে পাওয়া যায় কিনা, কিছু ফল মূল খেয়ে খেয়ে তো বাঁচতে হবে। যখন ওদিকে গেছে তখন এই ফাঁকে ওর ওই ছাউনিটা কোনোভাবে আগুন লেগে গেছে। কীভাবে আগুন লেগে গেছে, সে ওই রাত্রিবেলা আগুন জ্বালিয়েছিল ঠান্ডার মধ্যে আগুন পোহানোর জন্য, ওই থেকে পুরো ঘরটা জ্বলে গেছে। দৌড়ে এসে সে দেখছে কী ব্যাপার, আগুন জ্বলে গেছে কেন। দৌড়ে এসে দেখছে যে পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে, যা সে বানিয়েছিল। তখন সে খুব বলছে এরকম, হ্যাঁ ভগবান, তুমি আমার পরিবার পরিজন তো নিলে, আমাকে দেশ ছাড়া করলে, দেশান্তরী করলে, আর এখন আমার ঘরটাও পুড়িয়ে দিলে। এতটা নিষ্ঠুর তুমি, তুমি আমার প্রতি তুমি এত অবিচার করছো। এরকম ভাবতে ভাবতে কান্না করছে বসে। হঠাৎ করে দেখছে যে সে যে দ্বীপে ছিল সেই দ্বীপে কিছু লোক এগিয়ে আসছে হেঁটে। কী ব্যাপার, এরা কারা? এসে বলছে, এই তুমি কি কোনো বিপদে পড়েছো? তোমার কি কোনো সাহায্য চাই? বলছে, হ্যাঁ সাহায্য চাই। কি সাহায্য? বলছে, আমি তো এরকম দ্বীপে আটকা পড়ে গেছি। বলে, হ্যাঁ আমরাও সেটাই ভাবছি, চলো চলো আমাদের সঙ্গে চলো। বলছি, কোথায়? আমরা তোমাকে উদ্ধার করে নিয়ে যাব, তোমার বাড়িতে পৌঁছে দেব। বলছে, সে ঠিক আছে, কিন্তু আপনারা কিভাবে জানলেন যে আমি এখানে এই দ্বীপে আটকা পড়ে আছি? বলছে, কেন? এই যে তুমি আগুন জ্বালিয়েছো, আমরা তো জাহাজ নিয়ে যাচ্ছিলাম, তো আমরা জানি যে কোনো দ্বীপে আগুন লাগা মানে নিশ্চয়ই ওখানে কেউ বিপদে পড়েছে, তাই আমরা সাহায্য করতে এসেছি, চলো। তখন সেই লোক আশ্চর্য হয়ে গেছে, ভগবানের কাছে ধন্যবাদ দিচ্ছে, ভগবান যদি আজকে আগুনটা, কারণ আমি তো আমার ঘরে আগুন জ্বালাতাম না, লাগাতাম না, কিন্তু তুমি আমার আগুনটা পুড়িয়ে দিয়েছো, আমার ঘরটা পুড়িয়ে দিয়েছো আগুনে, যে কারণে আমার ঘর পুড়ে সে ধোয়া হলো, আর সেই ধোয়াতে এই লোকগুলি এলো। কৃষ্ণ যে কি করেন, কি দিয়ে যে কার কি মঙ্গল করতে চান আমরা জানি না। সেই লোক সারা জীবন ওখানে তাকে পচে মরতে হতো, হয়তো কেউ আসতো না কোনো দিন। এত নির্জন দ্বীপে, দূরের দ্বীপে কে তাকে খুঁজতে আসতো? কে জানতো যে এখানে কেউ আটকা পড়ে আছে? কিন্তু আজকে আগুন লেগে গেছে বলে সে ধোঁয়া দেখে তারা এসছে। তাহলে কৃষ্ণ যা ইচ্ছা করেছে তাই ভালো, সে বুঝতে পারেনি। তো ঠিক একই রকমভাবে আমরা আমাদের জীবন অনেক সময় অনেক কিছুকে আমরা খারাপ মনে করি, যে ভগবান কেন এরকম করলেন। কিন্তু কৃষ্ণ যে কেন এরকম করলেন, কৃষ্ণের কি ইচ্ছা তা আমরা জানি না। কৃষ্ণ আমাদের মঙ্গলের জন্যই করেন, তার বিশেষ পরিকল্পনা রয়েছে। তাই তার কাছে নিশ্চিন্ত হয়ে শরণাগত হয়ে থাকাটা হচ্ছে ভক্তের লক্ষণ। তো যাই হোক, এইভাবে আমরা দেখছিলাম যে ভগবান যদি কাউকে দেন, তো ভগবানের বিয়েতেও এমন আয়োজন হয়েছে। যেই ভগবান সবাইকে দেন, তার বিয়েতে কি এত আয়োজন হবে না? তো তার বিয়েতে এত আয়োজন হয়েছে যে সেই হাত থেকে পড়ে যাওয়া জিনিস দিয়ে মানুষের 5টা বিবাহ হয়ে যায়, 5 বাড়ির বিবাহ হয়ে যায়। সকল লোকের চিত্তে হইল উল্লাস, সবে বলে ধন্য 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 এই অধিবাস। সবাই এত আনন্দ পেয়েছে, সবাই বলছে ধন্য ধন্য এই অধিবাস, ধন্য 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 এই অধিবাস, ধন্য। এত সুন্দর আয়োজন আমরা কোথাও আগে দেখিনি। লক্ষেশ্বরে দেখিয়াছি এই নবদ্বীপে, হেনয় অধিবাস নাহি করে কারো বাপে। বলছে যে এই নবদ্বীপে আমরা লক্ষপতির বিয়েও দেখেছি, লক্ষপতির বিয়েও দেখেছি, কিন্তু এমন অধিবাস, এমন আয়োজন আমরা কারোর বাপের জন্মে আমরা দেখিনি। অনেকে কথা বলেন আমার বাপের জন্মে দেখিনি, এরকম বলছে, আমার বাপের জন্মও দেখিনি আমরা এরকম, এত সুন্দর আয়োজন। এমত চন্দনমালা দিব্য গুয়াপান, অকাতরে কেহ কভু নাহি করে দান। এত চন্দন মালা, পান সুপুরি, এত কিছু বিতরণ করা হয়েছে, এত খাবার বিতরণ করা হয়েছে যে অকাতরে, যে কেউ মানে তার কুল খুঁজে পাচ্ছে না। তবে রাজ পণ্ডিত আনন্দ চিত্ত হইয়া, আইলেন অধিবাস সামগ্রী লইয়া। বিপ্রবর্গ আপ্তবর্গ করি নিজ সঙ্গে, বহুবিধ বাদ্য নৃত্য গীত মহারঙ্গে। তখন রাজপণ্ডিত সনাতন মিশ্র তিনি সমস্ত আত্মীয় স্বজন নিয়ে অধিবাসের সমগ্র সামগ্রী নিয়ে, সাধারণত কন্যা পক্ষ থেকে আয়োজন করা হয়, অধিবাস সামগ্রী নিয়ে এসে সমস্ত আপ্ত মানে আত্মীয় স্বজন, বিপ্র আপ্ত সবাইকে নিয়ে বহু নৃত্য গীত বাদ্য বাজনা করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম করছে। কোনো কোনো লোকেরা কেউ কেউ বাদ্য বাজাচ্ছে, এভাবে আনন্দ করতে পু 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 ঢাকঢোল বাজাতে বাজাতে সব আনন্দ করতে করতে তারা এসছে সে অধিবাস অঙ্গনে। বেদবিধি পূর্বক পরমহর্ষ মনে, ঈশ্বরের গন্ধ স্পর্শ কৈলা শুভক্ষণে। সমস্ত বেদবিধি পূর্বক যে সমস্ত অধিবাস সামগ্রী থাকে তা ভগবানকে স্পর্শ করা। অধিবাস মানে তাকে কপালে ঠেকায় বা স্পর্শ করা, এরকম স্পর্শ করাচ্ছে।
ততক্ষণে মহাজয় জয় হরিধ্বনি করিতে লাগিলা সবে মহাস্তুতিবাণী। তখন সমস্ত যারা উপস্থিত, যারা ভক্তমণ্ডলী এসছেন, নবদ্বীপের অধিবাসীগণ এসছেন, এই অধিবাস আয়োজন দেখে তারা সবাই কি বলছে? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিমাই পণ্ডিতের বিবাহ, কি আনন্দ আজ, কি আনন্দ! পতিব্রতাগণে দেয় দেয় জয়কার, বাদ্যগীতে হইল মহা আনন্দ অবতার। সমস্ত পতিব্রতাগণ তারা জয় জয় ধ্বনি করছেন, আর যারা বাদ্য বাজাচ্ছে, যারা গান করছে, মহা আনন্দ হলো। হরি বল, হরি বল, সবাই সেখানে জয়ধ্বনি দিল। তা আমরা যারা বিবাহে অংশগ্রহণ করছি, আমরাও জয়ধ্বনি করছি, জয় 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 নিমাই পণ্ডিতের জয়, হরি বল, হরি বল। গৌর বিষ্ণুপ্রিয়া বিবাহ অধিবাস অনুষ্ঠান কি জয়। হেন মতে করি অধিবাস শুভ কাম, শুভ কাজ গৃহে চলিলেন সনাতন বিপ্ররাজ। এইভাবে অধিবাস সম্পন্ন করে সনাতন মিশ্র তিনি তার ঘরে ফিরে গেলেন। এই মতে গিয়া ঈশ্বরেরও আপ্তগণে লক্ষ্মীরে করিলা অধিবাস শুভক্ষণে। আর যত কিছু লোকে লোকাচারও বলে, দোহারায় সব করিলেন কুতূহলে। সমস্ত এইভাবে মহাপ্রভুর অধিবাস হলো। তারপর লক্ষ্মী মানে বিষ্ণুপ্রিয়া দেবীর অধিবাস হলো। হরিবল, হরিবল, হ্যাঁ হরিবল বলুন, জয় জয় বলুন। অধিবাস অনুষ্ঠানে আপনারা যারা অংশগ্রহণ করছেন, মহাপ্রভু বসে রয়েছেন মাথায় টোপর পরে, না কি বলে, যাই হোক অধিবাসে পৃথিবীর ত্রিভুবনের কোটি গন্ধর্ব মোহন বিশ্বম্ভর, কোটি গন্ধর্ব মোহন রূপে বিশ্বম্ভর, আর জগন্মাতা শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী। তো বিষ্ণুপ্রিয়ার অধিবাস হলো। আর যত কিছু লোকে লোকাচার বলে, আর লোকাচার যা কিছু আছে, তো অনেক সময় বিবাহে কি হয়, সব কিছুই যে একেবারে পুরোপুরি বৈদিক নিয়ম অনুযায়ী হয় এরকম না, অনেক সময় অনেক কিছু বাড়তিও হতে পারে। কেন অনেক সময় লোকাচার থাকে, অনেকে কিছু করে। তো এখানে বলা আছে কিছু কিছু লোকাচার বলে কিছু করলো, তাই বলে এই নয় যে একদম মানে যাচ্ছে তাই করবে। কিছু কিছু মাঙ্গলিক কর্ম আছে যেগুলো মানুষ লোকাচারে করে, সব কালচারে হয়তো নেই, তো তারা সেগুলো করে স্থানীয় কালচার অনুযায়ী। দোহারাই সব করিলেন কুতুল। দোহারাই মানে দুই দল, ছেলে পক্ষ মেয়ে পক্ষ, তারা দুই দলেই সেই লোকাচারগুলো পালন করলেন মহাপ্রভুর অধিবাসে। তবে সুপ্রভাতে প্রভু করি গঙ্গা স্নান, আগে বিষ্ণু পুজি গৌরচন্দ্র ভগবান। পরদিন সকালবেলা মানে বিবাহের দিন মহাপ্রভু তিনি গঙ্গায় স্নান করলেন। এসে তার গৃহে যে বিষ্ণু, মহাপ্রভুর গৃহে অধক্ষজ বিষ্ণু বিগ্রহ ছিল, যা জগন্নাথ মিশ্র পূজা করতেন, সে অধক্ষজ বিষ্ণুর পূজা করলেন মহাপ্রভু। যে কোনো শুভকর্ম শুরু করার আগে বিষ্ণুর পূজা করতে হয়। তবে শেষে সর্ব আপ্তগণেরও সহিতে বসিলেন নান্দিমুখ কর্মাদি করিতে। বাদ্য নৃত্য গীতে হইল মহাকোলাহল, চতুর্দিকে জয় জয় উঠিল মঙ্গল। তবে এই সমস্ত করে তারপর মহাপ্রভু বিষ্ণু পূজা করার পর আপ্তগণ মানে আত্মীয় স্বজনের সহিত মহাপ্রভু নান্দিমুখ মঙ্গলাচরণ ইত্যাদি সমস্ত কর্ম করতে বসলেন। অনেক টার্ম এখানে আমি ভালো করে জানি না, এসব মানে বৈদিক সেই বিধান, যারা এসব পূজারী পুরোহিত আছে তারা এসব টার্ম ভালো বলতে পারবে, আমি খুব জানা নেই। তো বলছে এখানে যে নান্দিমুখ হলো, তারপরে বাদ্যনৃত্য গীত হলো, মহাকলা হলো, হরিবল 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 হরিবল। নিমাই পণ্ডিতের বিবাহ, নিমাই পণ্ডিতের বিবাহ, লোকে আনন্দ ধ্বনি করছে, কোলাহল হচ্ছে, মহাকোলাহল হচ্ছে। চতুর্দিকে জয় জয় উঠিল মঙ্গল। আর সবাই বলছে এই আজকে নিমাইয়ের বিবাহ, জয় 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 জয়, মহানন্দে সব জয়ধ্বনি করছে। পূর্ণঘট ধান্য দধি দীপ্র আম্রসার, স্থাপিলেন ঘরের দ্বারে অঙ্গনে অপার। সবাই ঘরে তারা পূর্ণ ঘট, ধান, দীপ, আম্রসার ঘরের দ্বারে দ্বারে তারা সেগুলো আয়োজন করলেন। চতুর্দিকে নানা বর্ণে উড়য়ে পতাকা, কদলী রোপিয়া বাঁধিলেন আম্র শাখা। চারদিকে বিভিন্ন কালারের লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি বিভিন্ন কালারের পতাকা উড়িয়ে দেওয়া হলো। এটা কোনো দেশের পতাকা নয়, কিন্তু আনন্দের সময় এরকম ত্রিকোণ এক ধরনের পতাকা বিভিন্ন উৎসবে টানায়, তো সেরকম পতাকা টানিয়ে দেওয়া হলো। এবং কি কদলী রোপিয়া বাঁধিলেন আম্র শাখা, আর কলা গাছ দিয়ে কলা গাছ বপন করে সেখানে আম্র শাখা দিয়ে দিল।
তবে আয় পতিব্রতা গণ লইয়ে সঙ্গে লোকাচার করিতে লাগিলা মহারঙ্গে। আর সচিমাতা আয়, তার মহানন্দ, তার ছেলের আজকের বিবাহ, একমাত্র সবেদন নীলমণি বিশ্বম্বরের বিবাহ, কি আনন্দ সচিমাতার মনে। তিনি মহারঙ্গে সমস্ত পতিব্রতাগণ নারী নিয়ে তিনি সব আয়োজন করতে লাগলেন। আগে গঙ্গা পূজিয়া পরমহর্ষ মনে, তবে বাদ্য বাজনে গেলেন ষষ্ঠী স্থানে। ষষ্ঠী পূজা তবে বন্ধু মন্দিরে মন্দিরে, লোকাচার করিয়া আইলা নিজ ঘরে। সচিমাতা তিনি গঙ্গা পূজা করলেন, তারপর ষষ্ঠী মাতার কাছে গেলেন। ষষ্ঠী মাতা পার্বতী মাতারই আরেক রূপ, সেখানে গিয়ে ষষ্ঠী পূজা করলেন। বিবাহের আগে সমস্ত মঙ্গল কর্মাদি, ভাববেন না যে এখন আমরা বসে বসে ষষ্ঠী পূজা করি, এগুলো ভগবানের বিবাহের আয়োজনের সমস্ত রয়েছে। তাই এগুলো দেবদেবী পূজা নয়, এগুলো ভগবানের বিবাহে সমস্ত দেবদেবীরা অংশগ্রহণ করে তার আনন্দ পাচ্ছেন, তাই তাদেরকে এখানে আহ্বান করা হচ্ছে। তবে খই কলা তৈল তাম্বল সিন্দুরে, দিয়া দিয়া পূর্ণ করিলেন স্ত্রীগণেরে। আর মাতাজিদেরকে কি দেওয়া হলো? সমস্ত নারীদেরকে সচিমাতা খই দিলেন, কলা, তেল, তাম্বুল, সিঁদুর, এগুলো তিনি দিয়ে দিয়ে তাদেরকে সন্তুষ্ট করলেন, পূর্ণরূপে স্ত্রীগণকে দিলেন। এই সিঁদুর দেওয়ার প্রথা এখনও রয়েছে। যে কোনো অনুষ্ঠান হলে আমরা দেখতে পাই যে মাতাজিরা একজন আয়োজনকে সিঁদুর গিফট করে। তো অনেকে আছে এটা ঠকবাজি করে, মানে কম খরচ হয়ে যায়, সিঁদুর দাম কম, দিয়ে দিল। এইগুলো যদি কারোর সামর্থ্য থাকা সত্ত্বেও শুধু সিঁদুর দিয়ে চালিয়ে দেয়, সেটা বিত্তস্বার্থ অপরাধ। কিন্তু এরকম মানে মাঙ্গলিক আয়োজনে সিঁদুর দেওয়া, খই, কলা, তৈল এগুলি দেওয়া ছিল বিধান। এগুলো দিয়ে সব কিছু তিনি করলেন। ঈশ্বর প্রভাবে দদ্র দ্রব্য হইল অসংখ্যাত, সচিও সবারে দেন বার ৫-৭। ভগবানের প্রভাবে, ঈশ্বরের প্রভাবে অনেক অনেক হলো। আর সচী মাতাও সমস্ত নারীদেরকে ৫-৭ বার করে দিচ্ছে। ওইদিকে মহাপ্রভু ৩ বার করে দিচ্ছে, আর সচী মাতাও ৫-৭ বার করে তারা দিচ্ছে। তৈলে স্নান করিলেন সর্বনারীগণে, হেন নাহি পরিপূর্ণ নহিল যে মনে। সবাই তেল মেখে স্নান করলেন, আর এমন কেউ ছিলেন না যার মনে আনন্দ পেলেন না, তৃপ্ত হলেন না। সবাইকে তৃপ্ত করে, বিয়ের আয়োজন এরকম হয়, সবাইকে তৃপ্ত করে দেওয়া হয়, একদম মানে কি বলে না, আয়েশ মিটিয়ে দেওয়া হয়, তার সমস্ত আশা মিটিয়ে তাকে দেওয়া, যাতে সবাই খুশি থাকে, তাহলে সবাই অনেক আশীর্বাদ করে। এই মতো মহানন্দ লক্ষ্মীর ভবনে, লক্ষ্মীর জননী করিলেন হর্ষমনে। এদিকে এইরকম আনন্দ আবার বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর ঘরেও হলো, সেখানেও তার বাবা মা অনেক কিছু এরকম দান আদি করলেন। শ্রীরাজ পণ্ডিত অতি চিত্তের উল্লাসে, সর্বস্ব নিক্ষেপ করি মহানন্দে ভাসে। রাজপণ্ডিত সনাতন মিশ্র এত আনন্দ হয়েছে, এত 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 হৃদয়, এত আনন্দ কেন? আজকে আমি বিষ্ণুপ্রিয়াকে, আমার মেয়েকে আমি যোগ্য পাত্র বিশ্বম্বরের হাতে তুলে দিচ্ছি। তাই কন্যাদান যদি কেউ সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, যদি কেউ সুন্দর মানে ওই কি বলে যোগ্য পাত্রের হাতে যদি কেউ কন্যাদান করতে পারে, তাহলে এত আনন্দ হয়। বলছে সর্বস্ব নিক্ষেপ করি মহানন্দে ভাসে, তিনি সবকিছু নিক্ষেপ করছে, নাও নাও, কত লাগবে তোমরা নাও। এদিকে কোলদ্বীপ আয়োজন, এদিকে অন্তর্দ্বীপ আয়োজন। তা আমরা কোথায় যাব, কোন পক্ষে? আপনারা কে কোন পক্ষে যেতে চান বলুন? কোলদ্বীপে যাবেন, অন্তর্দ্বীপের পক্ষে থাকবেন, আপনাদের বিষয়। যে যেদিকে যাবেন, মেয়েরা তো সাধারণত মেয়েদের পক্ষে যায়, আপনারা যেতে পারেন। প্রভুরা প্রভুদের পক্ষে, মহাপ্রভুর পক্ষে, মহাপ্রভুর পক্ষে সব ছেলেরা থাকতে পারে। হরি বল, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। সব প্রভুরা বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় জয় জয়। আর মাতাজিরা আপনারা যদি বিষ্ণুপ্রিয়ার ঠাকুরানীর পক্ষে আসতে চান, তাদের অতিথি হয়ে, তাহলে আপনারা বলুন, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী কি জয়। দেখি কোন পক্ষে লোক বেশি। মা বাবা নিশ্চিত, হ্যাঁ, কোন পক্ষে নিশ্চিত, কোন পক্ষে লোক বেশি? বাবা একদম বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী জয় দিচ্ছে। রূপক দে তিনি মহাপ্রভুর পক্ষে রয়েছেন। পূজা মান্না হরিবোল, কোন পক্ষে আপনি? গোলেমালে হরিবোল নাকি কোন একটা পক্ষে? বিষ্ণুপ্রিয়ার পক্ষে না মহাপ্রভুর পক্ষে? চন্দ্রশেখর প্রভু জয়, কার জয়? আরে গৌরাঙ্গ মহাপ্রভুর জয় বলুন, আমি কোন দলের জয় বুঝবো? অন্তর্দ্বীপে আছে, ওকে। কমলাক্ষর কানাই প্রভু বলছে আমি অন্তর্দ্বীপে। পঙ্কজ সরকার প্রভু হরিবোল, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর জয়। আচ্ছা, রিয়া মণ্ডল বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী দলে গেছে। গৌরাঙ্গ মহাপ্রভুর জয়, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর জয়, গৌরাঙ্গ মহাপ্রভুর জয়। তপ্তকান্ত নিত্যানন্দ একসাথে অনেকেরটা করে দিচ্ছে, অনেক দল নিয়ে নিয়েছে সে। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর জয়, সুভাষিনী তুঙ্গ বিদ্যা মাতাজি, সব বিষ্ণুপ্রিয়া। গৌরাঙ্গ মহাপ্রভুর লোক আছে, হ্যাঁ। বলদেব কৃপান্ডি বলছে আমি মহাদেবের পক্ষে। সুকীর্তি জানকী মাতাজি বলছে আমি বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর দল থেকে আসছি। হরি বল,
জয় জয়। দেখি মহাপ্রভুর দলে কয়জন আছে? হরি বল। মহাপ্রভুর পক্ষে রূপকদেব প্রভু বলছেন। সুলক্ষণ গৌরপ্রভু তিনি আবার মাঝখানে তিনি পাল্টি খেয়েছেন, তিনি বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর দলে চলে গেছেন। আচ্ছা ঠিক আছে, চলুন, ওই কোনো অসুবিধা নেই, যে কোনো এক দলে থাকলেই হলো। বৈষ্ণব বাসুদেব প্রভু মহাপ্রভুর দলে। শুভদীপ ব্যানার্জি জয় গৌরাঙ্গ। তপস্বিনী বৃন্দা তিনি বলছেন আমি বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর জয়। নবনীতা দত্ত তিনি বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর জয়। সঙ্গীতাময়ী গোপীদেবী দাসী আপনি বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর অন্তর্দ্বীপ থেকে কোলদ্বীপে চলে গেলেন, ঠিক আছে, আর কি করা যাবে। যাই হোক, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী জয়। আমি সীমন্তদ্বীপ থেকে অন্তর্দ্বীপে যাব, আমি কোলদ্বীপ যাচ্ছি না, আমরা মহাপ্রভুর পক্ষ হয়ে যোগ দিচ্ছি। আর কে আছে? বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী জয় দিচ্ছে মৌমিতানাথ। মীনাক্ষী রাধিকা দেবী দাসী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী জয়। রঙ্গিনী চম্পকলতা দেবী দাসী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর জয়। একই মহাপ্রভু দলে কেউ নেই? এই একজন পাওয়া গেছে, আশিস দাস প্রভু, তিনি বলছেন আমি মহাপ্রভুর পক্ষে। আচ্ছা, মহাপ্রভুর দলে, আচ্ছা ঠিক আছে। এইভাবে ওইদিকেও আয়োজন হচ্ছে, এদিকেও আয়োজন হচ্ছে, মহা আনন্দ আয়োজন হচ্ছে। সর্ববিধি কর্ম করি শ্রী গৌর সুন্দর, বসিলেন খানিক হইয়া অবসর। তবে সব ব্রাহ্মণেরে ভোজ্য বস্ত্র দিয়া, করিলেন সন্তোষ পরম নম্র হইয়া। মহাপ্রভু তিনি সমস্ত ব্রাহ্মণদেরকে ভোজ্য বস্ত্র দান করলেন, অত্যন্ত বিনয় সহকারে তিনি সবাইকে সম্ভাষণ করলেন। হ্যাঁ, মহাপ্রভু সবসময় তার স্ট্যান্ডার্ড, তার সদাচার, বৈষ্ণব সদাচার মেনটেন করতেন। এমন নয় যে বিবাহের দিনে এখন যেরকম হয়, ওদের সব পাগল ছাগল ছেলে পেলে হই হুল্লা করে, হ্যাঁ, সেলফি তোলে, ছবি তোলে, ফেসবুকে দেয়, এইরকম ভণ্ডামি, এরকম মানে ফাজলামি নয়, একদম সুন্দর সুশৃঙ্খলভাবে, নম্র ভদ্রভাবে। এখনকার দিন অনেক সময় দেখা যায় ইভেন ভক্তদের মধ্যেও বিয়ে শাদী মানে কিছু পোস্ট পাস দিয়ে ছবি তুলবে, আবার কতগুলো মেয়ে একসাথে ছবি তুলে বলছে আমরা গুন্ডা দল। বাপ রে বাপ, বিয়ে হচ্ছে যে মেয়ে সে বলছে আমি গুন্ডা দল, কি সমস্ত মানে চলছে। যতই আনন্দ, কিন্তু তার মধ্যে সদাচার তারা মেনটেন করেছে। সদাচার খুব গুরুত্বপূর্ণ। মহাপ্রভু নম্র ভদ্র হয়ে এরকম নয় যে বিয়ে বলে সব উশৃঙ্খলতা করবে, আনন্দ করবে, কিন্তু আনন্দের একটা সীমা আছে, বৈষ্ণবী আনন্দ। হরিব ডিজে ড্যান্স চলে। টিটু কুমার প্রভু বলছেন আমি আছি ওমান থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর দলে। ওকে, আচ্ছা। চৈতালি মাতাজি বলছেন আমি বিষ্ণুপ্রিয়া ঠাকুরের জয় দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। যে যে মত পাত্র যার যোগ্য যেন দান, সেই মতো করিলেন সবারে সম্মান। যে যেমন যেমন পাত্র তাকে যোগ্যতা অনুযায়ী তেমন তেমন সম্মান তাকে দেওয়া হচ্ছে। মহাপ্রীতি আশীর্বাদ করি বিপ্রগণ, গৃহে চলিলেন সবে করিতে ভোজন। সব ব্রাহ্মণের আশীর্বাদ করে তারা তাদের ঘরে গেলেন। অপরাহ্ন বেলায় আসি লাগিল হইতে, সবাই প্রভুর বেশ লাগিলা করিতে। যে বিকেল হয়ে যাচ্ছে, এবার সন্ধে মানে গৌধূলি লগ্নে বিবাহ হবে, তো সবাই মহাপ্রভু সজ্জা করতে লাগলেন, মহাপ্রভুকে সাজিয়ে দিতে লাগলেন। সেলফি বিয়ে এখন তো মহাপ্রভুকে বিকেল হয়ে গেছে, এখন সবাই এসে মহাপ্রভুকে সাজাবেন এখন গধূলি লগ্নে। গধূলি লগ্ন হচ্ছে বিবাহের সবচেয়ে সুন্দর মুহূর্ত। অনেক সময় দেখা যায় অনেকে দিনের বেলা, সকালবেলা, যখন খুশি তখন বিয়ে করে। আমি জানি না এটা কোন কোন লগ্ন বা কোন টাইম এরকম আছে। সাধারণত বৈদিক বিবাহ সমূহ সবচেয়ে সুন্দর লগ্ন হচ্ছে গধূলি লগ্ন, মঙ্গল লগ্ন। তো গধূলি চলে আসবে, তাই সবাই কি করছে, আয়োজন করছে, মহাপ্রভুকে সাজাবে। সব ছেলেরা সবাই চলে এসছে। অপরাহ্ন বেলা আসি লাগিল হইতে, সবাই প্রভুরও বেশ লাগিলা করিতে। চন্দন লেপিত করি সকল শ্রীঅঙ্গ, মধ্যে মধ্যে সর্বত্র দিলেন তথিগন্ধ। মহাপ্রভুকে খুব সুন্দর করে চন্দন লেপন করলেন, গন্ধ অর্পণ করলেন। অর্ধচন্দ্রাকৃতি করি ললাটে চন্দন, এবং কপালে অর্ধচন্দ্রাকৃতি করে চন্দন দিয়ে দিলেন। তথি মধ্যে গন্ধের তিলক সুশোভন, তার মধ্যে গন্ধ তিলক দিয়ে দিলেন, সুন্দর করে গন্ধ তিলক দিয়ে সাজিয়ে দিলেন। এগুলো ছিল খুব সুন্দর। এখন কত সুন্দর করে আয়োজন করা হতো দেখছেন। এগুলো হচ্ছে মানে বৈদিক সমস্ত বৈষ্ণবীয় ধারায় বা বৈদিক ধারায় এভাবে আয়োজন করা হতো। মালা, চন্দন, তিলক, ফোঁটা, চন্দনের ফোঁটা দিয়ে সুন্দর করে। আর এখন এসব নেই, এখন কি সব সব এরকম বিরাট কোহলি টাইপের দাড়ি রাখে। আর কোথায় সেই সাজসজ্জা, কোথায় সে মায়ার কি মুকুট, কি বলে এটাকে, টোপর। এখন সমস্ত কি সমস্ত সব আধুনিক বেশে সাজসজ্জা করে বিয়ে করতে যায় ভক্তরাও। আশ্চর্য ব্যাপার, কোথায় সেই বৈদিক পন্থা তা নেই, সব এখন সব মডার্ন, সব এইসব চলছে এখন।
অদ্ভুত মুকুট শোভে শিশির উপর, সুগন্ধি মালায় পূর্ণ হইল কলেবর। মাথায় খুব সুন্দর মুকুট টোপর পরিয়েছেন মহাপ্রভুকে, এবং তার সুগন্ধি মালায়, গন্ধমালায় দেওয়া হয়েছে। আর এখনকার দিনে কি করে, ফুলের মালা পায় না, সব এইসব কাগজের মালা টালা সব দিয়ে দেয়। আর দুদিন পর থেকে শুধু লাত আর ঝেঁটা। হ্যাঁ, যত বেশি এখন আধুনিকতা তত বেশি বিবাহ, খুব আধুনিকতা। মাঝে মাঝে আশ্চর্য লাগে, মানে বিবাহগুলো তারা এমনভাবে আয়োজন করে যে দেখে মনে হয় না জানি কত সুন্দর, না জানি কত কত মধুর হতে যাচ্ছে জীবন। আরে যত আনন্দ করো, ফুর্তি করো ভাই, সংসার দাবানলির লোক। যাই হোক, আমরা এখন এখানে রসভঙ্গ করবো না, বিবাহ হচ্ছে এখানে। এখন সংসার দাবানল বললে অনেকে মনে কষ্ট লাগবে। মহাপ্রভু বিবাহ সংসার দাবানল নয়, কিন্তু আমরা যত আয়োজন করে, যত ফুর্তি করে এসব করি না কেন, কিন্তু দাবানল। তাই বিবাহে এমন আয়োজন করে, অনেকে একজন আরেকজনের বিয়ে দেখে মনে করে আমরা এরকম করে করবো। অনেকে আরো পরে বিয়ে করে, কেন? ও সবারটা দেখবে, দেখে ও আটটা আরো বড় করে ওরটা আয়োজন করবে। ও 5 লাখ খরচ করেছে বিবাহের প্যান্ডেলে, আমি 10 লাখ খরচ করব, আমি 15 লাখ খরচ করব, আমি 20 লাখ খরচ করবো। এরকম কম্পিটিশন, এরকম নয়। এবং তারপর দেখা গেল কি 2 দিন পরে হরে কৃষ্ণ, খোঁজ নেই, একজন আয়োজনের খুঁজে পাওয়া যাচ্ছে না। বিবাহ এমন দেখে মনে হচ্ছে বাপ রে বাপ, যেন একদম ইন্দ্র আর শচীর বিবাহ হচ্ছে, যেন স্বর্গরাজের বিবাহ হচ্ছে। কিন্তু তারপর 2 দিন পরে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। কেননা বৈদিক সভ্যতা নেই, মাঝখানে যে এসেন্স, সার, কৃষ্ণ ভক্তি, তা নেই। শুধু এই সমস্ত আয়োজন নিয়েই সার। দিব্য সূক্ষ্ম পীতবস্ত্র ত্রিকচ্ছ বিধানে, পড়াইয়া কজ্জল দিলেন শ্রীনয়নে। মহাপ্রভুকে সূক্ষ্ম বস্ত্র, পীতবস্ত্র, সূক্ষ্ম, খুব খুব ফাইন ক্লোথ, খুব মিহি বস্ত্র, তাকে রেশমি বস্ত্র পরানো হলো। ত্রিকচ্ছ মানে ধুতি পরানো হলো, এবং পড়াইয়া কজ্জল, তার চোখে কাজল দিয়ে দেওয়া হলো, শ্রীনয়নে কাজল দেওয়া হলো। ধান্য দুর্বা সূত্র করে পরিয়া বন্ধন, ধরিতে দিলেন রম্ভা মঞ্জরি দর্পণ। ধান, দুর্বা ইত্যাদি সব দিলেন, কি মঞ্জরি দর্পণ কি ধরতে হয় সেগুলো সব দিলেন। সুবর্ণ কুণ্ডল 2 শ্রুতিমূলে দোলে, নানা রত্নহার বান্ধিলেন বাহুমূলে। 2 কানে সুবর্ণ কুণ্ডল, স্বর্ণের কুণ্ডল পরিয়ে দেওয়া হলো। নানা রত্ন, 2 হাতে অনেক, বাহুতে অনেক রত্ন পরিয়ে দেওয়া হলো। এই মতে যে যে শোভা করে যে যে অঙ্গে, সকল ঘটনা সবে করিলেন রঙ্গে। ঈশ্বরের মূর্তি দেখি যত নরনারী, মুগ্ধ হইলেন সবে আপনা পাশরি। হরি বল, হরি বল। এত সুন্দর মহাপ্রভুকে সাজ করানো হয়েছে যে সেই সাজ দেখে যত নরনারী এসছে তারা নিজেকে ভুলে গেছে, আপনা পাশরি, নিজেকে ভুলে গেছে। নিজেকে ভুলে গিয়ে তারা এখন নিজেকে ভুলে গিয়ে তারা এখন মহাপ্রভু রূপে মজেছে। অদ্ভুত সুন্দর মহাপ্রভু রূপ। একে তো কোটি কন্দর্প রূপ, তার উপরে চোখে কাজল, কানে সুবর্ণ কুণ্ডল, মাথায় চাচর চিকুর কেশ, কপালে চন্দন শোভা, তাতে অর্ধচন্দ্রাকৃতির ফোঁটা, চন্দন ফোঁটা, তাতে গন্ধ তিলক, এই সমস্ত কিছু নিয়ে সূক্ষ্ম বস্ত্র পরিধানে, অপূর্ব দিব্য সুন্দর মালা গলায়, আজানুলম্বিত ভুজ, অপূর্ব অপূর্ব নরনারীগণ তারা নিজেকে ভুলে গেছে মহাপ্রভুকে দেখে। এত সুন্দর মহাপ্রভুকে দেখতে লাগছে। আর সবার কাছে মনে, আহারে, হ্যাঁ, এইরকম রূপে যদি আমাদের মন মজত। গৌরাঙ্গ চরণে মজ অন্য অভিলাষ ত্যাজ, গৌরাঙ্গ চরণে মজ অন্য অভিলাষ ত্যাজ। বাকি সব অভিলাষ ছাড়ো, কৃষ্ণের চরণে, গৌরাঙ্গের চরণে মজ, মজ, আনন্দে মজ। এই মজ বলে ড্রিঙ্কস পাওয়া যায়, জুস, ওইরে নয়, ওই মজতে নয়, গৌরাঙ্গ চরণে মজ, মহাপ্রভুর প্রেমে মজ, অন্য সমস্ত অভিলাষ ত্যাগ কর। সবাই নিজেকে ভুলে গেছে মহাপ্রভুকে দেখে। প্রহর এক বেলায় আছে হেন এই সময়, সবেই বলেন শুভ করাহ বিজয়। আর 1 প্রহর সময় আছে, এখন সবাই বলছে এই চলো চলো চলো, তাড়াতাড়ি বিজয় করো, বিজয় মানে যাত্রা করো, তাড়াতাড়ি চলো। প্রহর এক সর্ব নবদ্বীপে বেড়াইয়া,
কন্যা গৃহে যাইবেন গোধূলি করিয়া। হরি বল! চলুন চলুন চলুন, কে কে যাবেন মহাপ্রভুর বিবাহে? চলুন, এবার আপনারা যারা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর দলে যোগ দিয়েছেন এবার ঠেলা বুঝুন, আপনারা ওই দলে থাকুন। আমরা যারা গৌরাঙ্গ দলে ছিলাম আমরা মজা করতে করতে কিন্তু এবার যাব, আমরা মজা করতে করতে এবার কোলদ্বীপ যাব, ওই পারে যাব, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর বাড়িতে যাব। কিন্তু আপনারা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর দলে যারা চলে গেছেন তারা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর ঘরে বসে থাকুন। আমরা আনন্দ করতে করতে বিষ্ণু গৌরাঙ্গ মহাপ্রভুর দল থেকে আসছি। কারা কারা গৌরাঙ্গ মহাপ্রভুর দলে ছিলেন তারা বলুন গৌরহরি গৌরহরি গৌরহরি। এখন যদি আবার মাতাজিরা আপনারা আবার পল্টি খান, আপনারা যদি আবার এখন এই দলে চলে আসেন তাহলে হবে না। এখন আমরা সব মহাপ্রভুর দল থেকে আমরা আনন্দ করব, সারা নবদ্বীপ আমরা ঘুরবো, নাচবো, বেড়াবো, তারপর আমরা যাব বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর গৃহে। হ্যাঁ, হরি বল। এবার সব প্রভুদের জয়। প্রভুরা এখন তারা মহাপ্রভুর দলে আগে যারা ছিলেন তারা এবার মাতাজিরা বলছে আমাদের বিপদ হয়ে গেল। গৌর হরি, রুদ্রদীপ কৃষ্ণ চৈতন্য প্রভু, হরি বল, তপ্ত কাঞ্চন প্রভু। আচ্ছা, কি লিখছে? আচ্ছা, আসুন আপনারা সবাই, আমরা আনন্দ করছি। আচ্ছা করুন, কিন্তু আমরা তো সারা নবদ্বীপ ঘুরে তারপর যাব। আপনারা তো ঘরে বসে আনন্দ করবেন বিষ্ণুপ্রিয়ার দল, কিন্তু আমরা মহাপ্রভুর দলে যারা রয়েছি আমরা সবাই এবার নবদ্বীপ ঘুরবো। ঠিক আছে? চলুন চলুন আমরা নবদ্বীপে ঘুরতে বেরিয়ে যাই। কি করছে? প্রহরেক সর্ব নবদ্বীপে বেড়াইয়া কন্যা গৃহে যাইবেন গোধূলি করিয়া। গোধূলির আগে আগে ঠিক আমরা কন্যা গৃহে পৌঁছাবো। এখন আমরা নবদ্বীপ ঘুরবো। তবে দিব্যদোলা করি বুদ্ধিমন্ত খান হরিষে আনিয়া করিলেন উপস্থান। তখন দিব্যদোলা মহাপ্রভু নিয়ে যাওয়ার জন্য পালকি নিয়ে আসা হয়েছে, দিব্যদোলা নিয়ে আসা হয়েছে। বাদ্যগীতে উঠিল পরম কোলাহল, বিপ্রগণে করে বেদধ্বনি সুমঙ্গল। সমস্ত বাদ্যগীত বাজনা শুরু হয়েছে, আর ব্রাহ্মণগণ তারা বৈদিক মন্ত্র জপ করছে, পাঠ করছে। বিপ্রগণে করে বেদধ্বনি সুমঙ্গল, ভাটগণে পড়িতে লাগিলারা এবার, সর্বদিকে হইল আনন্দ অবতার। তবে প্রভু জননীরে প্রদক্ষিণ করি, বিপ্রগণে নমস্করি বহু মান্য করি। তখন মহাপ্রভু তিনি মা সচীমাতাকে প্রদক্ষিণ করলেন। হ্যাঁ, সচীমাতাকে প্রদক্ষিণ করে আমরা অপেক্ষা করছি অপরূপ সৌন্দর্য দেখার জন্য। আচ্ছা, এখন গৌরহরির দলে যাচ্ছেন মৌসুমী যে নন্দী মাতাজি। এখন আপনি দল চেঞ্জ করলে কিভাবে? আগে আপনি বিষ্ণুপ্রিয়া দলে ছিলেন, এখন আমরা যাব বিষ্ণুপ্রিয়ার বাড়িতে, আমরা আসবো ঠাকুরানীর বাড়িতে, আমরা আনন্দ করছি। আচ্ছা ঠিক আছে, যান, আপনার জন্য ছাড় দিয়ে দেওয়া হলো। আপনারা চাইলে এখনো সময় আছে, চলে আসতে পারেন মহাপ্রভুর দলে। আমরা এই পার থেকে আনন্দ করতে করতে আবার ওপারে যাব। ঠিক আছে? তো যদি আপনারা মাতাজিরা যেতে চান তাহলে আপনারাও চলে আসুন। হরে কৃষ্ণ, গৌর হরি কি জয়। দোলায় বসিলা শ্রী গৌরাঙ্গ মহাশয়, সর্বদিকে উঠিল মঙ্গল জয় জয়। মহাপ্রভু মাকে প্রদক্ষিণ করে তিনি দোলায় উঠলেন। জগৎজননী সচী মাতা তার আশীর্বাদ নিয়ে মাকে প্রণাম করে তিনি দোলায় উঠলেন। আমরা কালকে গৌর বিষ্ণুপ্রিয়াকে নিয়ে অন্তর্দ্বীপে যাব আনন্দ করতে করতে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, কালকে তো আর ফিরতে হবে, বিদায় হবে, তখন আসবে। আচ্ছা, ও ভালো কথা, ভালো কথা বলেছে। আমরা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে বধূ সাজে সাজাবো। আচ্ছা, ভালো। গৌরহরির দলে থাকলে সকলের দলে থাকা যায়। হরি বল। তো মহাপ্রভু তখন দোলায় উঠলেন, আর সমস্ত নারীগণ তখন জয় জয় ধ্বনি দিতে লাগলেন। নারীগণে দিতে লাগিলেন জয় জয়কার, শুভধ্বনি বিনা কোনো দিকে নাহি আর। তো যারা নারীরা ছিল মহাপ্রভুর, অর্থাৎ মায়াপুরে যে সমস্ত নারীরা ছিল, এদিকে নারীর দরকার আছে, কারণ উলুধ্বনি দিতে হবে। আপনারা যদি দিতে চান তাহলে এইদিকে চলে আসতে পারেন, এই দলে এসে, মহাপ্রভুর দলে এসে জয় জয় ধ্বনি উলুধ্বনি করতে পারেন আপনারা। শুভধ্বনি বিনা কোনো দিকে নাহি আর, সব দিকে শুধু শুভধ্বনি। প্রথমে বিজয় করিলেন গঙ্গা তীরে, অর্ধচন্দ্র দেখিলেন শিরের উপরে। প্রথমে তারা গঙ্গার তীরে গেলেন, সেখানে তারা আকাশে অর্ধচন্দ্র দেখলেন। এটা খুব ভালো মঙ্গল লক্ষণ তারা দেখছে। সহস্র সহস্র দ্বীপ লাগিল জ্বলিতে, নানাবিধ বাজি সব লাগিল করিতে। সহস্র সহস্র দ্বীপ লোকেরা জ্বালিয়েছে, চারদিকে প্রদীপ জ্বলছে, প্রদীপ জ্বলছে, আর বাজি, আতশবাজি করছে লোক আনন্দে। হরি বল, মহাপ্রভুর বিবাহ আজকে। আগে যত পদাধিক বুদ্ধিমন্ত খার, চলিলা দুই সারি হই যত বাটোয়ার। আগে যত পদাতিক, আগে সমস্ত পদাতিক যারা পায়ে হেঁটে যাচ্ছে বুদ্ধিমন্ত খার সঙ্গে, তারা সবাই আগে যাচ্ছে, দুই দিকে সারি করে
নানা বর্ণে পতাকা চলিল তার পাছে, অনেক বর্ণের পতাকা, পতাকা নিয়ে অনেকে আগে আগে যাচ্ছে। হ্যাঁ, বিদূষক সকল চলিলা নানা কাছে। বিদূষক, বিদূষক মানে যারা বিভিন্ন মজা করে, লোককে হাসায়, ঠাট্টা করে, হ্যাঁ, এরকম বিভিন্ন কৌতুক বলে, তারা সব যাচ্ছে। আনন্দ, আনন্দ সবার আনন্দ, মানে আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে যায়, আনন্দের সীমা নাই, চতুর্দিকে আজ নবদ্বীপে কেবল আনন্দ। নর্তন বা না জানি কতক সম্প্রদায়, পরম উল্লাসে দিব্য নৃত্য করি যায়। অনেক সম্প্রদায় তারা নাচছে, কেউ যারা নাচ পারছে না তারাও আজকে নাচছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে যেমন পারছে আনন্দে নাচছে মহাপ্রভুর জন্য। পরম উল্লাসে দিব্য নৃত্য করি যায়। ওকে, জয় ঢাক, বীর ঢাক, মৃদঙ্গ কাহাল, পটহ দগর, শঙ্খ বংশী করতাল, অনেক বাদ্য বাজনা বাজিয়ে তারা চলছেন। বরঙ্গ সিংহা পঞ্চশব্দী বাদ্য বাজে যত, কে লিখিবে বাদ্য ভাণ্ড বাজে যায় কত। কে লিখবে? বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে এত বাদ্য বেজেছে, কত ধরনের সমস্ত বৈদিক বাদ্য বাজনা বাজছে, কিন্তু এত বাদ্য বাজছে, এত লোক বাজাচ্ছে, কে লিখবে এত কিছু লিস্ট? কে করবে? আমার সামর্থ্য নেই। ঠাকুর মহাশয় বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, লক্ষ লক্ষ শিশু বাদ্য ভাণ্ডের ভিতরে, রঙ্গে নাচি যায় দেখি হাসেন ঈশ্বরে। আর এই সমস্ত বাদ্য বাজাচ্ছে, আর সব বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, তারা সব নাচতে নাচতে যাচ্ছে। জয় সচিনন্দন গৌর হরি, আনন্দ করতে করতে তারা, মহাপ্রভুর ধ্বনি করতে করতে তারা সবাই যাচ্ছে। গৌর হরি, জয় সচিনন্দন গৌর হরি, গৌর 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 হরি, জয় সচিনন্দন গৌর হরি, জয় সচিনন্দন গৌর হরি, জয় সচিনন্দন গৌর হরি, জয় সচিনন্দন গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ গৌর হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি। তো সব ছোট ছোট বাচ্চারা, তারা দেখবেন যখন এই যে গান বাজনা হয়, নাচতে থাকে, তখন নাচতে নাচতে ছোট ছোট বাচ্চারা তারা সবাই যাচ্ছে। তা আমরা সবাই নৃত্য করতে করতে মহাপ্রভুর বিবাহে আমরা চলছি। সে মহা কৌতুক দেখি শিশুর কি দায়, জ্ঞানবান সবে লজ্জা ছাড়ি নাচি নাচি যায়। হরি বল। শিশুরা, তারা ছোট ছোট বাচ্চারা এত আনন্দ করছে, ওদের নাচ দেখে বলছে যে শিশুর কি দায়, এত আনন্দ হয়েছে। মহাপ্রভুর দোলার থেকে দেখছে যে শিশুরা আনন্দ হচ্ছে, মহাপ্রভুর আনন্দ হচ্ছে, আর মহাপ্রভুর আনন্দ দেখে আর এই বাচ্চাদের আনন্দ দেখে বলছে শিশুদের কি কথা, জ্ঞানবান, মহা জ্ঞানবান লোক, তারাও সব লাজ লজ্জা ভুলে নাচছে। সবাই নাচুন, হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই নাচতে নাচতে মহাপ্রভুর বিবাহে চলছেন। প্রথমে আসিয়া গঙ্গা তীরে কতক্ষণ, করিলেন নৃত্য গীত আনন্দ ব্যজন, তবে পুষ্পবৃষ্টি করি গঙ্গা নমস্করি, ভ্রমেণ কৌতুকে সর্ব নবদ্বীপপুরী। প্রথমে গঙ্গা এসে মা গঙ্গাকে প্রণাম করেন। দেখলেন, যদিও এত আনন্দ হচ্ছে কিন্তু সংস্কার বজায় রাখছে, বৈদিক সদাচার মেনটেন করছে। প্রথমে সবাই এলেন, মা গঙ্গার পূজা করলেন, মা গঙ্গাকে স্পর্শ করলেন, গঙ্গা মায়ের আশীর্বাদ নিয়ে তারপর তারা নবদ্বীপে যাচ্ছেন, আনন্দ মানে পুরো মায়াপুর ঘুরছেন তারা আনন্দ করতে। ভ্রমেন কৌতুকে সর্বনবদ্বীপপুরী, দেখি অতি অমানুষী বিবাহ সম্ভার, সর্বলোকে চিনতে চিত্তে পায় মহা চমৎকার। এত 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 আনন্দ হচ্ছে, সমস্ত লোকের চিত্তে অনেক চমৎকার পাচ্ছে। এবং তারা বলছেন, বড় বড় বিবাহ দেখিয়াছি লোকে বলে, এমতো সমৃদ্ধি নাহি দেখো দেখি কোন কালে। অনেক বড় বড় বিয়ে দেখেছি, কিন্তু এমন আনন্দ, এত সমৃদ্ধি, এত সমস্ত আয়োজন আমরা আগে কখনো দেখিনি। কার বিয়ে হচ্ছে গো? কার বিয়ে হচ্ছে? বলে জানো না, নিমাই পণ্ডিতের বিবাহ। নিমাই পণ্ডিত বিবাহ কি জয়। এই মতো স্ত্রী পুরুষে প্রভুরে দেখিয়া, আনন্দে ভাসয়ে দেখি সুকৃতি নদিয়া। যার যত রূপবতী কন্যা আছে ঘরে, সেই সব বিপ্রসবে বিমরিশ করে। যার যার বাড়িতে যত রূপবতী কন্যা আছে, যাদের যাদের বাড়িতে সুন্দরী মেয়েরা আছে, তাদের বাবা মারা, হায় রে আমাদের কি কপাল, আমাদের কি কপাল। বলুন তো কেন আক্ষেপ করছে? গেস করুন কেন তারা আক্ষেপ করছে। তারা আক্ষেপ করছে, আরে হারে হারে সেই সব বিপ্র সব বিমরিশে মরে, বিমর্ষ হয়ে তারা কান্না করছে। কেন? বুঝতে পারছেন কেন? এত সুন্দর বর কে না চায় সেই বরের হাতে রূপবান গুণবান
মহাপণ্ডিত বরের হাতে, সুদর্শন যুবকের হাতে কন্যা দান করতে। হেন বরে কন্যা নাহি পারিলাম দিতে, আপনার ভাগ্য নাহি হইবে কেমতে। খুব চমৎকার বলছে যে এত সুন্দর কন্যার কাছে তাদের বিয়ে গৌরীর সাথে দিতে পারলো না। হ্যাঁ, জামাই পেল না, এত সুন্দর জামাই পেল না। তাই বলছে যে হেন বরে কন্যা নাহি পারিলাম দিতে, এত সুন্দর বরের কাছে আমরা কন্যা দিতে পারলাম না। আরে কি করব, আপনার ভাগ্য নাহি হইবে কেমন। আরে কপালেই নেই, কপালেই নেই। সনাতন মিশ্র কপাল করে এসছে, তাই এমন বর পাচ্ছে, এমন জামাই পাচ্ছে। কিন্তু আমাদের তো কপাল নেই, এমন বরের কাছে আমরা মেয়ে বিয়ে দেব। নবদ্বীপবাসীর চরণে নমস্কার, এসব আনন্দ দেখিবার শক্তি যার। বৃন্দাবন দাস ঠাকুর বলছে নবদ্বীপবাসীর চরণে নমস্কার, যারা এত আনন্দ তারা দেখতে পেরেছেন। তাই আমাদেরও নমস্কার নবদ্বীপবাসীর চরণে। এই মতরঙ্গে প্রভু নগরে নগরে ভ্রমেণ কৌতুকে সর্ব নবদ্বীপপুরে। গোধূলি সময় আসি প্রবেশ হইতে, আইলেন রাজ পণ্ডিতের মন্দিরে। মহাজয় জয়কার লাগিল হইতে, দুই বাদ্য ভাণ্ড বাদে লাগিল বাজিতে। অনেক জয় জয়কার হলো, অনেক আনন্দ হলো। এইভাবে তারা রাজ পণ্ডিতের মন্দিরে গোধূলির সময় আনন্দ করতে করতে তারা এলেন। এখন যারা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর দলে ছিলেন, এখন আপনাদের সঙ্গে আমরাও যোগ দিব আনন্দে। পরম সম্ভ্রমে রাজ পণ্ডিত আসিয়া, দোলা হইতে কোলে করি বসাইলা লইয়া। তখন মেয়ের বাবা এসছে, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর পিতা রাজপণ্ডিত এসছেন, এসে দোলা থেকে মহাপ্রভুকে অত্যন্ত যত্ন সহকারে নামিয়ে তিনি কোলে করে নিয়ে এসে মহাপ্রভুকে বসালেন। এইভাবে যখন বর আসে, বলা হচ্ছে যখন সুপাত্র হয় তখন ভগবানের মতো তাকে সম্মান করতে হয়, সম্মান করে তাকে যত্ন করে নিয়ে আসতে হয়। দোলা হইতে কোলে করি বসাইলা লইয়া, পুষ্পবৃষ্টি করিলেন সন্তোষে আপনে। জামাতা দেখিয়া হর্ষে দেহ নাহি জানে। জামাতা দেখে, জামাইকে দেখে আনন্দে নিজের দেহ ভুলে গেছে, নিজেকে ভুলে গেছে সবাই। তবে বরণের সব সামগ্রী লইয়া, জামাতা বরিবে বিপ্র বসিলা আসিয়া। তখন বরণ করবার জন্য, জামাইকে বরণ করবার জন্য বিপ্র, বিষ্ণুপ্রিয়া ঠাকুরের পিতা সনাতন মিশ্র রাজপণ্ডিত, তিনি সমগ্র সামগ্রী নিয়ে বসলেন। পাদ্য অর্ঘ আচমনীয় বস্ত্র অলঙ্কার যথাবিধি দিয়া কইলা বরণ ব্যবহার। যা যা কিছু লাগে সব কিছু দিয়ে তিনি বরণ করলেন। তবে তান পত্নী নারীগণের সহিতে, মঙ্গল বিধান আসি লাগিলা করিতে। ধান্য দুর্বা দিলেন প্রভুর শ্রীমস্তকে, আরতি লাগিলা আরতি করিলা সপ্ত ঘৃতেরও প্রদীপে। এভাবে 7 প্রদীপ দিয়ে, ঘিয়ের প্রদীপ দিয়ে মহাপ্রভুর আরতি করলেন। এখনও বিবাহ লীলা অনেক অনেক বড় রয়েছে। কি করব, শেষ করে দেব না কালকে কন্টিনিউ করব? কারণ আমার এখানে এটা পড়তে আরও সময় লাগবে। যদি পড়ি তাহলে আজকে শেষ করলে আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। আমরা কিন্তু বেশি আনন্দ করতে পারবো না বিবাহে। আমরা যদি বেশি আনন্দ করতে চাই তাহলে আমাদেরকে কালকে কন্টিনিউ করতে হবে। কি বলছেন আপনারা? দেখুন কি বলেন, আজকে কন্টিনিউ করব না? আজকে কন্টিনিউ করলে তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে, ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যে শেষ করে দিতে হবে, না তো কালকে আমরা অনেক সময় নিয়ে আবার সেই বিবাহ লীলা আনন্দ করতে পারবো। কি করব? প্রভু আমরা যখন এই জগৎ ত্যাগ করে গোলকধামে চলে যাব, তখন এই আনন্দ উৎসব দর্শন করতে পারবো তো? কি আনন্দ লাগে, অপূর্ব বর্ণনা। না কালকে প্রভু, কালকেও সবাই বলছে কালকে নাকি, আমরা বেশি আনন্দ করতে চাই। কাল আমরা এখানে শেষ করব। শেষ করবেন না, শেষ কালকে শুনবো তাহলে, ঠিক আছে? ওকে, কাল ঠিক আছে। না আমাকে এখানে শেষ করে দিই তাড়াতাড়ি, কারণ আমার সেবার সময় গেছে, অফিস যেতে হবে, তাড়াতাড়ি শেষ করতে হবে, নয়তো কালকে করতে পারবো। হ্যাঁ, একজন বলছে আমি বুঝতে পারছি না কি বলবো। ওকে, কালকে তাহলে আমরা আজকে শেষ করবো না, কালকে বলছে। ম্যাক্সিমাম ভক্তরা দেখছি কালকে বলছে স্লোলি। আচ্ছা ঠিক আছে, আগামীকাল তাহলে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে রাখবো। আগামীকালকে এখন আমরা কোথায় গেলাম? আমরা কোলদ্বীপ পরিক্রমায় আছি তো, আমরা অন্তর্দ্বীপ আজকে শেষ করলাম করে আবার আমরা কোলদ্বীপে পৌঁছে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা আগামীকাল আবার কোলদ্বীপ থেকে গৌরব বিষ্ণুপ্রিয়া মন্দিরে, সনাতন মিশ্রের ভবনে আমরা মহাপ্রভুর বিবাহ সম্পাদন করব। তারপর তারা যখন আবার নবদ্বীপে ফিরবেন, মায়াপুরে ফিরবেন, তখন কি আনন্দ হলো
যে কথা মীনাক্ষী রাধিকা দেবী দাসী বলছেন, আমরা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে নিয়ে আসবো আনন্দ করে। যখন নিয়ে আসবো তখনও কত আনন্দ হয়েছে, কত লোক কত চমৎকার বলা বলি করেছে গৌর বিষ্ণুপ্রিয়াকে দেখে। এখন যেরকম বিয়ে হলে লোক এরকম ঠাট্টা টিটকারি করে, এরকম নয়, তারা কত আনন্দ করেছেন গৌর বিষ্ণুপ্রিয়াকে দেখে, কতজন কত উপমা দিয়েছেন, সেই অদ্ভুত কথা আমরা কালকে তাহলে শুনবো। হরি বল, হরে কৃষ্ণ। নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। তাহলে আজকে কিছু খাওয়া দাওয়া হলো, কালকেও কিছু খাওয়া দাওয়া হবে, অল্প কিছু। আজকেও মহাপ্রভুর পক্ষ থেকে হলো, আর কালকে আমরা বিয়ে বাড়িতে খাবো, ঠিক আছে? বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর বাড়িতে আমরা মহাপ্রসাদ উদযাপন করব। এসব আধুনিক খাবার পাবেন না কিন্তু, সব শুকদা শাকাদি ভাজি নালিতা কুষ্মাণ্ড বৈদিক প্রসাদ হবে কালকে। মুদগোবড়া, মাছ বড়া, লুচি চিনি সরপুরি, তা আমরা সব পেতে যাব কালকে। মন্ডা মিঠাই, সন্দেশ, রসগোল্লা, গোলাপ জামুন এইসব থাকবে কালকে। এবং সেই সঙ্গে আমরা আনন্দ করে করে নিয়ে আসবো বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর বিবাহ হবে মহাপ্রভুর সঙ্গে। বিবাহের পর আমরা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে, আমরা যারা নবদ্বীপবাসী মায়াপুরবাসী পক্ষ থেকে আমরা গিয়েছি কলদ্বীপে, আমরা সবাই আনন্দ করে করে আমরা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে কালকে আমরা কলদ্বীপ থেকে অন্তর্দ্বীপে নিয়ে আসবো। ওকে, হরে কৃষ্ণ। আজকে সনাতন মিশ্রের বাড়িতেই আমরা থাকবো। হ্যাঁ, আজকে আমরা সনাতন মিশ্রের বাড়িতেই থাকবো। ধামেশ্বর প্রভু, আপনি তো ধামেশ্বর, কালকে আমরা ধামেশ্বর মহাপ্রভুর কাছেই থাকবো। আজকে আপনি ধামেশ্বর গৌরহরি, আমরা সেই ধামেশ্বর গৌরহরির কথাই আলোচনা করছি। ধামেশ্বর গৌরহরি প্রভু, হরে কৃষ্ণ। আমরা অপেক্ষা করব এই আনন্দ আবার কখন পাবো। হরি বল। আজকে আনন্দে ঘুম হবে না তো, তা তো ঠিক, মৌসুমী ধন্দে বাতাজি বলছে। কার বিবাহ নয়, বিবাহে আনন্দে ঘুমায় নাকি? বিবাহের রাতে কেউ ঘুমায় না, সব আনন্দ করে, সারা ফুর্তি করে সব জায়গায়। তো ঠিক আছে, হরে কৃষ্ণ, সবাইকে অনেক ধন্যবাদ। কালকে আমরা আবার কলদ্বীপ থেকে পরিক্রমা শুরু করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া শুভ পরিণয় কি জয়, শ্রী সনাতন মিশ্র কি জয়, শ্রী সচী মাতা কি জয়, প্রেম পুরুষোত্তম শ্রী গৌর হরি কি জয়, বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ শ্রী গৌরচন্দ্র কি জয়, শ্রীমতী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী কি জয়, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয়, পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি জয়। এমন পরিক্রমা আমি আগে শুনিনি কখনো, যে পরিক্রমার মধ্যে বিয়ে হচ্ছে। আপনারা কেউ কেউ ভাববেন কি এর কেমন পরিক্রমা, পরিক্রমা হচ্ছে আবার পরিক্রমার মধ্যে বিয়ে হচ্ছে। কারণ আমরা এই পরিক্রমা আস্তে ধীরে যাচ্ছি, এই পরিক্রমায় আমরা কোনো ছুটোছুটি নেই। সেই যেমন ট্যুর করা নেই, ট্রিপ করা গাড়িতে করে, গাড়িতে সব গাড়ি করে লোক তোলে, সব দল করে লোক তোলে, এই নামো 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 নামো, এই দর্শন করো 5 মিনিট 5 মিনিট, ওটো 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 ওটো, এরকম নয়। এই পরিক্রমা শান্ত শিষ্ট ধীরে স্থিরে আমরা জায়গায় জায়গায় সমস্ত লীলা আস্বাদন করতে করতে আমরা যাব। হ্যাঁ, এই পরিক্রমা কোনো হুড়োহুড়ি দৌড়াদৌড়ি করার পরিক্রমা নয়। তাই সমস্ত জায়গায় সমস্ত লীলা আমরা আস্তে আস্তে করছি। আপনাদের কোনো আপত্তি নেই তো? আমরা ধীরে ধীরে যাচ্ছি। পরিক্রমার মাঝখানে বিবাহ লীলা হচ্ছে। কেউ ভাবতে পারে আশ্চর্য ব্যাপার, যারা হয়তো নতুন আজকে শুনছে, হচ্ছে পরিক্রমা বলছে কিন্তু বলছে বিবাহ, কি ব্যাপার? না, এরকম পরিক্রমা আস্তে ধীরে মনোযোগ দিয়ে সমস্ত জায়গায় আমরা কি কি হচ্ছে তা দেখতে দেখতে আমরা যাচ্ছি। এটা হচ্ছে বিশদ পরিক্রমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। রসময় পরিক্রমা। আবার কিভাবে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী তিনি মহাপ্রভুকে সন্ন্যাসের পর আরাধনা করলেন সে কথাও রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সমবেত ভক্তবৃন্দ কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়, বংশাকল্পিতভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরব,